বড় বড় গেটগুলো দেখানো হয়েছিল, প্রাচীরগুলো দেখানো হয়েছিল, জালসার কিছু তথ্য দেওয়া হয়েছিল। ভর্তি আছে সবজিতে। 8টা মহিলা লেবার 8 দিন 9 দিন, 4টা পুরুষ লেবার প্রায় 8 দিন অক্লান্ত পরিশ্রম করে এই চাষের সূত্রপাত শুরু হয়। একটা বাঁধাকপির একটা আকর্ষণ, একটা সবুজ গ্রিন জায়গা বলা হয় ইংরেজিতে, ওরই প্রতিফলন আমার উপরে এসে আমি এভরি ডে সকাল সন্ধ্যা দেখা করতাম। আজ থেকে প্রায় প্রতিদিনই হয়তো ঢুকতে হবে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা এখানে আসবো, ঢুকবো, এরকমটা মনে হচ্ছে। জল দেওয়ার ব্যবস্থা রয়েছে, যতটা অবাঞ্ছিত জল যেটুকু প্রয়োজন নেই সেইটুকু বেরিয়ে যায় দিক দিয়ে। 90% বাঁধাকপির গাছগুলো একবারে সবুজ নরম, একবারে পাতে ভর্তি। ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া প্রচুর পরিমাণে বাঁধাকপি চাষ করে থাকে। আর বাংলাদেশে তো অনেক পরে, প্রায় 1960 সালের পরে ফর এভার অফ দ্য ক্যাবেজ। ক্যাবেজের জন্য এটা আমাদের উন্নতি হয়েছে। প্রত্যেকটাতে গাছ চলে এসছে, ধীরে ধীরে পাতাগুলো গুচ্ছিত অবস্থায় ফুলে উঠবে, শক্ত হয়ে উঠবে। যারা ভিডিওটা দূর থেকে দেখছে অবশ্যই শেয়ার করবে। এখানকার প্রজাতিগুলো কিন্তু একটু অন্য রকমের ছিল, কিছু কিছু তো অনেক বড় বড় হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই আছেন ভালো। এই ঈদগাহরই ভিডিও দেওয়া হয়েছিল, বড় বড় গেটগুলো দেখানো হয়েছিল, প্রাচীরগুলো দেখানো হয়েছিল, আর জালসার কিছু তথ্য দেওয়া হয়েছিল। আর এই ঈদগাহরই ব্যাপারে সম্পূর্ণ আলোচনা করা হয়েছিল। কিন্তু দেখো যে আজকে ঈদগাহটা সম্পূর্ণ ভর্তি আছে সবজিতে, বাঁধাকপি। তো আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে বাঁধাকপির ব্যাপারে যে আরও তথ্য বা ইতিহাসগুলো আমি দেবো। আর কিছু কিছু তথ্য কিন্তু আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করব। তবে এত বড় একটা ঈদগাহ ময়দানে বাঁধাকপি কিভাবে হলো, যে লোকটাকে আমরা সকাল বিকাল এখানে দেখতে পাই, হয়তো বাঁধাকপিগুলো হয়তো তিনার মানে না, কিন্তু যেহেতু সম্পূর্ণ ঈদগাহটা দেখাশোনার দায়িত্ব রয়েছে, তার মানে যে বাঁধাকপিটা অন্যজন চাষ করছে বলে যে ঈদগাহ আসা যাওয়া ওনার ছুটে গেল এরকমটা না। সকাল বিকাল সবসময় দেখতে পাই, আর কোথাও পাই আর না পাই, এখানেই পাই, জানি না কি জন্য। তো আমরা সেই মহান ব্যক্তির কাছে আমরা কিছু জানবো, যে এই যে বাঁধাকপির যে এত সুন্দর চাষ, যে গাছের যে ধরনগুলো বেশ একবারে, এর আগে মনে হয় এখানে সবজি কোনোদিন হয়নি, তবে যেটা এটা প্রথমবার। আর আল্লাহর কি দান যে এত সুন্দর, খুব ভালো লাগছে। তো আমি সবগুলো তোমরাকে দেখাবো ডিটেলসে। ততক্ষণ আগে তথ্যগুলো জেনে নিই যে কীভাবে এখানে এত সুন্দর সবজি চাষের যে পরিকল্পনাটা হলো, কেন হলো, কি কারণে হলো, সেই জিনিসগুলো আমরা জানবো। তো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে যে অনেক কিছুই তো তথ্যগুলো নিয়েছিলাম, আর এখানে এত সুন্দর যে একটা পরিকল্পনা হয়েছে, আর জালসা হলো, বেশ ভালো হলো। তো জালসার পরিস্থিতিটা কেমন ছিল সেটার ব্যাপারে একটু আলোচনা করার পরেই আমরা এই সবজির ব্যাপারে কিছু জানতে চাইছি আর কি। জালসার পরিস্থিতি খুব ভালো ছিল। প্রায় আমাদের 10 লক্ষ টাকার উপর কালেকশন হয়। 10 লক্ষ? হ্যাঁ, 10 লক্ষের উপর কালেকশন হয়। আর 3 লাখ টাকা আমাদের খরচের মধ্যে লেস হওয়ার পরে লগভগ 7 লাখ টাকা আমাদের এখন পুঁজি বেঁচে আছে। এটা আমাদের মুখ্য এবং প্রধান উদ্দেশ্য, সেটা আমরা জালসার মাধ্যমে পেয়ে গেছি। তাহলে কি বাঁধাকপি কি আপনারাই চাষ করছেন নাকি? না, বাঁধাকপি চাষ মানিকচক নিবাসী নূরপুরের গ্রামের মোহাম্মদ ইমরান সাহেব, আমাদের ঈদগাহর মাননীয় সভাপতি আলহাজ আনসার সাহেবের পুরাতন বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, ওনার নেতৃত্বেই এই বাঁধাকপি চাষ শুরু হয় প্রায় 17-18 ডিসেম্বর। দীর্ঘ 8টা মহিলা লেবার প্রায় 8 দিন 9 দিন, 4টা পুরুষ লেবার প্রায় 8 দিন পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে এই চাষের সূত্রপাত শুরু হয়। আর এর ফল এখন আপনারা সামনে দেখতে পাবেন। আর সেটা আমি সুন্দর করে দেখিয়ে দেবো ব্যাপারটা। তো এই যে বাঁধাকপি, তো মানে আপনাকে দেখতে পাচ্ছি যে হয়তো যিনি হয়তো এই যে দায়িত্ব নিয়েছেন বাঁধাকপি চাষের, বা যিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি তো দেখছি বেশি এখানে উপস্থিত থাকছেন। আমি এই জন্য উপস্থিত থাকি, সকালে এলে পরে আমি প্রায় 5 মিনিট ধরে, মাত্র 5 মিনিট ধরে আমি এই যে বাঁধাকপি পাতার দিকে তাকাই, হারা। এটা আমার চোখের আয়ুর অনেক বৃদ্ধি পেয়েছি, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম না, এখন আমি দেখতে পাচ্ছি। এই যে একটা বাঁধাকপির একটা আকর্ষণ, একটা সবুজ গ্রিন জায়গা বলা হয় ইংরেজিতে, ওরই প্রতিফলন আমার উপরে এসে আমি এভরি ডে
সকাল সন্ধ্যা দেখা করতাম যখন কাজ চলছিল। এখন মাঝে মধ্যে হয়তো আমি 2-4 দিন হয়তো গ্যাপ করলাম, কিন্তু প্রায় আমি হাজির থাকি, আমি দেখি। এবং আমি এলাকাবাসীকে বলি যে তোমরা খবরদার ভুল করে কেউ জাম করে দেওয়াল চাপড়ে ঢুকবে না, তা নাহলে পরে 5,000 টাকা জরিমানা করা হবে। 5,000 টাকা জরিমানা। হ্যাঁ। আমি এর আগে অনেক জায়গাতে বাঁধাকপি দেখেছি, কিন্তু মানে এখানকার যে গাছগুলো দেখলাম, আমি তো অনেক দিন থেকে বাইরে ঘোরাঘুরি করি, কিন্তু আমি বাইরে থেকে লক্ষ্য করি, কিন্তু ভাবি যে হয়তো ভেতরে যাব, ঢুকবো। তো আজকে দেখলাম, তো বাইরে থেকে একরকম লাগছে, আর ভেতর থেকে কাছাকাছি অন্যরকম লাগছে। হ্যাঁ, তা আজকে যে ঢুকলাম তো মনে হচ্ছে যে আজ থেকে প্রায় প্রতিদিনই হয়তো ঢুকতে হবে, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা এখানে আসবো, ঢুকবো, এরকমটা মনে হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লাইন, জল দেওয়ার ব্যবস্থা রয়েছে এই সুন্দর করে সব জায়গায়, দারুণ করে জল নিকাশি ব্যবস্থাও রয়েছে, জল যাতে দাঁড়াতে না পারে। ওই দিকটা ছিল হালকা উঁচু জমির, আর এদিকটা ছিল হালকা নিচু। জল হয়তো এদিক থেকে ছাড়া হয় সম্পূর্ণ, হ্যাঁ এদিক থেকে ছাড়া হয় জলটা, সম্পূর্ণ জলটা এদিক দিয়ে, যতটা অবাঞ্ছিত জল যেটুকু প্রয়োজন নেই সেইটুকু বেরিয়ে যায় এদিক দিয়ে, এদিক দিয়েই বেরিয়ে যায়, এদিক দিয়ে বেরিয়ে যায়। আর বাঁধাকপি কিছু কিছু জায়গায় একটু কালার ডিফেক্ট হওয়ার কারণ হলো যে বালি মাটি ফেলা হয়েছিল, হয়তো বেশি বালি জমে যাওয়ার কারণে হয়তো সেটা হয়েছে। কিন্তু অল ওভার বেশিরভাগই প্রায় 90% বাঁধাকপির গাছগুলো একবারে সবুজ নরম, একবারে পাতায় ভর্তি। আর বাঁধাকপির ব্যাপারটা হলো যে আমি একটু বাঁধাকপির ব্যাপারে বলি, এর বিজ্ঞানসম্মত নামটা তোমাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো সম্পূর্ণ ডিটেলস। আর বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন তো আছেই, বিভিন্ন রকমের ভিটামিনগুলো আছে উপস্থিত, তার সাথে বিভিন্ন রকমের আছে মৌলগুলো আছে, সেগুলো উপস্থিত রয়েছে। আর বাঁধাকপি একটা কাঁচা সবজির মধ্যে খুব সুন্দর, বেশ কিছু প্রজাতির বাঁধাকপি পাওয়া যায়, একটা বেগুনি কালারের বাঁধাকপি পাওয়া যায়। সব থেকে বেশি প্রচলিত এটাই, যেটা একবার সচরাচর পাওয়া যায়। এটার কিন্তু প্রথম উৎপত্তি ভূমধ্যসাগরীয় এলাকা, মানে দক্ষিণ ইউরোপ এটার জন্ম। সবচাইতে বেশি 2018 সালে বাঁধাকপি উৎপাদন করেছিল চীন। মোটামুটি যত টন, মানে যত পরিমাণে বাঁধাকপি উৎপন্ন হয়েছিল তার প্রায় 48% কিন্তু চীনই করেছিল উৎপাদন। দ্বিতীয়ত ভারত, মানে তারপরে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া প্রচুর পরিমাণে বাঁধাকপি চাষ করে থাকে। আর বাংলাদেশে তো অনেক পরে, প্রায় 1960 সালের পরে বাঁধাকপির প্রচলনটা ধীরে ধীরে এসেছে। আম গাছের ব্যাপারে কিছু বলেন, যে আম গাছগুলো তো প্রায় মনে হচ্ছে ঝিমিয়ে আম গাছ আমাদের এই যে বাঁধাকপি চাষের পরিপ্রেক্ষিতে আম গাছের যা উন্নতি হয়েছে ভাষাতে তুলনা করা যায় না এক কথায়। তার কারণ এসব পাতা পুষ মাস থেকে নতুন পাতা গজাতে লেগেছে, আর আম গাছের যে একটা অ্যাট্রাকশন আমাদের, সেটাকে প্রস্ফুটিত করছে যে আমরা গাছটা জিন্দা রাখতে পেরেছি ফর এভার অফ দ্য ক্যাবেজ। ক্যাবেজের জন্য এটা আমাদের উন্নতি হয়েছে, সাংঘাতিক উন্নতি বলা শেষ মাথা যায় না। আর আমি আমার মাননীয় সভাপতি আলহাজ আনিসার সাহেবকে আমি ধন্যবাদ জানাই, যে ওনার যে একটা পরিকল্পনা, ওনার যে একটা নেতৃত্বে যারা প্রস্তুত হয়েছিল, তার জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখনও কিছু টাকা খরচ হয়ে যাওয়ার পরেও কিছু কিছু ক্ষেত্রে টাকা খরচ হয়েছে অবশ্য, যেহেতু জালসার বিভিন্ন ব্যাপার ছিল, খরচের ব্যাপারও ছিল। তারপরে যে টাকাটা হয়তো মানে আপনাদের কাছে যে অর্থটা মানে জমায়েত রয়েছে, সেটা দিয়ে আশা করি কাজ কখন শুরু হতে পারে, এটা দিয়ে কাজ বলা তো যায় না কখন কি হবে, কিন্তু এটা নিয়ে আমাদের মাননীয় সভাপতি আলহাজ আনসার সাহেবের উদ্দেশ্য, যে আমাদের মধ্যখানে যে একটা অংশ আছে 31 শতক, আমরা পশ্চিমটা নিয়েছি, মধ্যমটা বাকি আছে। আমার জামাই মানে পশ্চিম সাইডটা হয়ে গেছে, আর পূর্ব সাইডটা হয়নি, মধ্যখানটা হয়নি, পূর্ব দিক হয়নি। ও মানে মধ্যটা পশ্চিম সাইড। আমার একটা জামাই আছেন, ওর নাম মাজেদ আলী, মহাজনটোলা বাড়ি। ওনার খুব আশা আছে এই দীঘাতে দিবে, কিন্তু ওনাকে একটা জমি কিনে দিতে হবে, পরিবর্তে জমি কিনে দিতে হবে। ওই জমির পরিপ্রেক্ষিতে আমরা খুব চেষ্টা চলছি, আর টাকাকে ওই জন্য স্থগিত দেখেছি, কোনো কাজ করা স্থগিত করে দিয়েছে। উনি বলেছেন না, কোনো কাজ হবে না, আগে জমিটা খোঁজ করা হবে। তারই ওই উদ্দেশ্যে আমাদের এখন কাজ স্থগিত আছে। তো আমাদের অনেক কিছু জিজ্ঞেস করলাম, তো আমরা মিডল পর্যন্ত অনেক কিছুই তথ্য তো আপনারাকে বললাম, আপনারা সেটা জানলেন ভিডিওর মাধ্যমে। এবার আমরা বাঁধাকপিগুলো কিন্তু আমরা অনেকক্ষণ ধরে হয়তো অপেক্ষা করছেন যে বাঁধাকপির গাছগুলো কেমন হয়েছে, সেটা তো দূর থেকে হয়তো প্রকাশ হচ্ছে না, এবং বাঁধাকপির গাছগুলোর মাঝে মাঝে কীরকম অবস্থায় রয়েছে, জল নিকাশি ব্যবস্থাটা কেমন রয়েছে, সেই জিনিসগুলো সুন্দর করে কাছাকাছি আমরা দেখানোর চেষ্টা করছি। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো বাঁধাকপিগুলো দেখো
কেমন পরিমাণে এখন মানে অনেকটা বাঁধাকপির ইগুলো থোড়গুলো অনেকটাই দেখো যে হালকা রয়েছে, এখানে দেখলে পরে বুঝতে পারবে বিভিন্ন, আর এখানে কিন্তু দেখো যে এই পাতাগুলো একবার পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো একবার পুরো ক্লিন, কোনো রকমের কোনো মানে কীট এখানে কিন্তু অত সহজে কিন্তু মানে আক্রমণ করেনি। আর প্রত্যেকটা বাঁধাকপিগুলো আমি যত জায়গার বাঁধাকপি দেখেছি প্রায় বাঁধাকপিগুলো একটু অন্য রকমের ছিল, কিন্তু এখানকার বাঁধাকপির গাছগুলো দেখতে পাচ্ছ কীরকম মানে পাতাগুলো বেশ চওড়া চওড়া আর বেশ কিন্তু একবারে সবুজ হয়ে আছে, খুব সুন্দরভাবে পুরোটাতেই চাষ করা হয়েছে। এদিক থেকে দেখাও, এদিক থেকে পুরোটাতে দেখিয়ে দাও, পুরোটাতেই চাষ করা হয়েছে। বাঁধাকপির যে ধরনটা পুরো একবারে পুরো ঈদগাহ জুড়ে শুধু বাঁধাকপি বাঁধাকপি বাঁধাকপি, আর সেই পরিমাণ একবারে সুন্দর লাগছে খুব বিকেলবেলায়। আর বাঁধাকপি যে গাছগুলো যে রয়েছে যার তুলনা করা যায় না, এতটা সুন্দর হবে হয়তো যিনারা দায়িত্ব নিয়েছিলেন লাগানোর জন্য বা চাষ করার জন্য, তারা হয়তো অনুমান করতে পারেনি যে এতটা সুন্দর বাঁধাকপির চাষ এখানে হবে বা বাঁধাকপির ফলনটা এত সুন্দর হবে। একবারে সুন্দর, প্রত্যেকটাতে গাঁট চলে এসছে, ধীরে ধীরে পাতাগুলো গুচ্ছিত অবস্থায় ফুলে উঠবে, শক্ত হয়ে উঠবে। যারা ভিডিওটা দূর থেকে দেখছো অবশ্যই শেয়ার করবে, আর সবাইকে দেখানোর সুযোগ। একই রকম আমাদের যাচ্ছি, এর ধরনটা অন্যরকম ছিল কিছু কিছু জায়গায়, এখানকার মাটিগুলো সাদা হয়ে যাওয়ার কারণে, বালি মাটির পরিমাণটা বেশি হয়ে যাওয়ার কারণে এর কালারটা একটু অন্যরকম এসছে। তবে এখানকার প্রজাতিগুলো কিন্তু একটু অন্য রকমের ছিল, আর কিছু কিছু তো অনেক বড় বড় হয়ে গেছে। দেখো মাঝে মাঝে কিছু সর্ষে জাতীয় যেটাকে বলা হয় রায়ের গাছগুলো বেরিয়ে আছে এইদিকে ওইদিকে সব দিকে। সূর্য প্রায় ডুবন্ত অবস্থায়, পুরো একই রকম। চারিদিকটা আবার আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, তোমরা দেখে নাও। এটা জল নিকাশি ব্যবস্থার এখান থেকে ছিল, সেরকমটা আগাছা নাশক বা আগাছা জন্য খাটতে হয়নি, আগাছার পরিমাণটা অনেকটাই কম ছিল। আর সম্পূর্ণ ঈদগাহ জুড়ে কোনো অংশই বাদ নেই, যতটুকু ঈদগাহর জমি ছিল সম্পূর্ণ জায়গা জুড়েই কিন্তু বাঁধাকপির চাষ কিন্তু করা হয়েছে। সো ফ্রেন্ডস, তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই।